অত্যাচারী সিংহ এবং বনের পশু পাখিরা। এক ছিল সিংহ, সে তো ছিল বনের রাজা। সে অর্ধেক বেলা শুধু ঘুমাতো, সে কোনো দায়িত্ব পালন করত না এবং অর্ধেক বেলা সে বনের পশু পাখিদের শাসন করত। বনের পশু পাখিরা খুবই বিরক্ত বোধ করত, তাই জন্য তারা কুকুরকে বলল সিংহকে শেষ করার জন্য নেকড়েকে দায়িত্ব দিতে, এবং কুকুর তাই করল। এমন সময় সিংহ যখন ঘুমাচ্ছিল, নেকড়ে তার বুদ্ধি অনুযায়ী এসে বলল, রাজামশাই, রাজামশাই। সিংহ তার ডাক শুনে উঠে বলল, এই জ্বালাচ্ছিস কেন, ঘুমাতে দিবি না? তখন নেকড়ে বলল, আপনাকে আপনার বাঘ বন্ধু ডাকছে। তারপর সিংহ বলল, নিয়ে যা আমাকে তার কাছে। তারপর অনেকক্ষণ তাদের মাঝে কথা হওয়ার পর তারা গেল বাঘের কাছে। কিন্তু এটি ছিল নেকড়ের চাল। নেকড়ে তাকে কোনো অচেনা জায়গায় নিয়ে যেতে দৌড় মেরে পালালো। কিন্তু সিংহের এই জায়গাগুলো খুব চেনা ছিল, তাই জন্য সে সেখান থেকে হাসতে হাসতে তার জায়গায় চলে যায়। তারপর সিংহ রেগে নেকড়েকে গুহায় পাঠানোর আদেশ দেয় এবং তারা নেকড়েকে গুহায় পাঠিয়ে দেয়। কুকুর এসে বলে, তুমি থাকো বন্ধু, আমরা তোমাকে নিয়ে যাব পরে। এমনই একদিন সিংহ তাদের শাসন করল এবং তারা অতিষ্ঠ হয়ে সিংহকে শেষ করার জন্য হরিণকে দায়িত্ব দিয়ে দিল এবং হরিণ চুপি চুপি আস্তে আস্তে যেয়ে সিংহর লেজে আগুন লাগানোর চেষ্টা করলো। কিন্তু ভাগ্যবশত সিংহটি বেঁচে যায়, কারণ সে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল এবং সিংহ ওঠার সাথে সাথে হরিণ দৌড় মেরে চলে যায়। সিংহ তাদের আদেশ দেয় হরিণকে গুহায় পাঠানো এবং তারা বাধ্য হয়ে তাদের বন্ধুকে গুহায় পাঠিয়ে দেয়। কুকুর এসে একই কথা বলে যায় যা নেকড়েকে বলেছিল। তারপর তারা খরগোশকে দায়িত্ব দেয়। খরগোশ নিতে চায় না, তাও তারা জোর করে খরগোশকে দায়িত্ব দেয়। খরগোশ সারা রাত ভাবার পর সিংহকে এসে বলল, রাজামশাই, রাজামশাই, নদীর পাড়ে আপনার মতো এক সিংহ আপনাকে দুর্বল আরো কত কিছুই না বলছে। আপনি আমার সাথে তাড়াতাড়ি চলুন, তাকে শেষ করতে হবে, মজা দেখাতে হবে। তারপর তারা গেল নদীর পাড়ে। সিংহ যেয়ে তার প্রতিচ্ছবিকে কত কিছুই না বলল। তারপর সে যখন তাকে শেষ করার জন্য নদীতে ঝাঁপ দিল, সেই শেষ হয়ে গেল। তারপর সেই বনের পশু পাখিরা নেকড়ে ও হরিণকে এনে সুখে শান্তিতে বাস করল। আমরা এই গল্প থেকে শিখলাম শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি। Subscribe for more videos.